সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, তোমরা কেমন আছো? আশা করি ভালো এবং নিরাপদ আছো। আমি মোহাম্মদ মাহবুব আলম, ইনস্ট্রাক্টর ইংরেজি, খুলনা পলিটেকনিক ইনস্টিটিউট। সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, টেকনিক্যাল প্রবলেমের কারণে আমরা একটু দেরি করে ফেলেছি, এজন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। ইয়েস, ঠিকই ধরেছ। ডেফিনেটলি আমি আজ তোমাদের ইংলিশ সাবজেক্টটি পড়াবো। এর কোড নাম্বার হচ্ছে 65712, যা পলিটেকনিক সিস্টেমে প্রথম বর্ষে পড়ানো হয়। 65712 কোডের এই ইংলিশ সাবজেক্টটি গ্রামার বেসড। যদিও কিছু কম্পোজিশন আছে, তবে গ্রামারের প্রাধান্যই বেশি। তাই আমরা গ্রামার দিয়ে ক্লাস শুরু করব। আর এই গ্রামারের প্রথম দিকে রয়েছে আর্টিকেল। তাই আমি আর্টিকেল দিয়ে আমার ক্লাস শুরু করতে চাই। সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, দেশ এখন করোনাময়। করোনা আমাদের উপর বিরাট প্রভাব ফেলেছে। আমাদের জীবনযাত্রা, বিজনেস, এমনকি এডুকেশন এর উপরও এর প্রভাব পড়েছে বিস্তারিতভাবে। তাই আজ আমরা ঘরে বসে ক্লাস নিচ্ছি, আর তোমরা ঘরে বসে ক্লাস করছো। করোনা নিয়ে অনেক গান তৈরি হয়েছে, অনেক টিকটক তৈরি হয়েছে, হয়েছে অনেক গল্প। যাই হোক, করোনার ওষুধ যখন এখনো আবিষ্কৃত হয়নি, এখন আমাদের কাজ হচ্ছে ঘরে বসে থাকা, নিরাপদ থাকা। আমরা ঘরে থাকবো, নিরাপদ থাকবো। তাহলে আসো আমরা আমাদের একাডেমিক আলোচনায় ফিরে যাই। এখন আমরা আর্টিকেল নিয়ে আলোচনা করব। আর্টিকেলে কিছু অবজেক্টিভ আমার রয়েছে, সেগুলো হচ্ছে এই যে টু মেক দ্য স্টুডেন্টস আন্ডারস্ট্যান্ড আর্টিকেল। মানে আমি ছাত্রছাত্রীদেরকে আর্টিকেলটা বোঝাতে চাই, মানে তোমরা যেন আর্টিকেলটা বুঝতে পারো, এটাই হচ্ছে আমাদের একটি উদ্দেশ্য। এরপর রয়েছে টু হেল্প দেম ইউজ আর্টিকেল, এবং এখন তোমাদেরকে হেল্প করব আমি, তোমরা যেন আর্টিকেল ইউজ করতে পারো। এরপর টু মেক দেম অ্যাওয়্যার অফ কারেক্ট সেন্টেন্সেস, এবং তোমাদেরকে সঠিক সেন্টেন্স লেখার ব্যাপারে সচেতন করে তোলাই হচ্ছে আমাদের উদ্দেশ্য। এজন্যই আমরা আর্টিকেল শিখব। তাহলে এখন আসো, আর্টিকেল কাকে বলে। ইংরেজিতে এ এন দি এই তিনটি শব্দকে একত্রে আর্টিকেল বলে। এর অর্থ হচ্ছে টিটা খানাখানি। অর্থাৎ এ অথবা এন মানে হচ্ছে একটি বা একটা, এবং দি এর মানে হচ্ছে এইটি। দি দিয়ে আমরা এইটি বোঝাই। তো এই আর্টিকেল সাধারণত নাউনের আগে বসে। কোনো নাউনকে অনির্দিষ্ট করে বোঝালে ওই নাউনের আগে এ বা এন বসে, আর কোনো নাউনকে নির্দিষ্ট করে বোঝালে উক্ত নাউনের আগে দি বসে। ভেরি ইজি। যে কোনো নাউনকে যদি অনির্দিষ্ট করে বোঝানো হয় তাহলে তার আগে এ বা এন বসে, এবং যদি নির্দিষ্ট করে বোঝানো হয় তাহলে তার আগে দি বসে। যেমন উদাহরণে আমি বলছি, আই স এ কাউ, আমি একটি গরু দেখেছিলাম। তাই এখানে এই যে কাউটিকে অনির্দিষ্ট করে বোঝানো হচ্ছে, এজন্য এ বসেছে। এরপরে হি বট অ্যান এগ, ডিমের আগে অ্যান বসেছে, কারণ এই ডিমকে অনির্দিষ্ট করে বোঝানো হচ্ছে। অনির্দিষ্ট করে কিভাবে বোঝানো হচ্ছে, এখানে ডিমটা কেমন ডিম, সাদা ডিম না লাল ডিম, এটা বোঝানো হচ্ছে না, যে কোনো একটি ডিম, অর্থাৎ অনির্দিষ্ট করে বোঝাচ্ছে, এই জন্য এখানে অ্যান বসেছে। এরপরে আই ওয়ান্ট দি পেন দ্যাট আই লস্ট, আমি ওই কলমটি চাই যেটি আমি হারিয়ে ফেলেছিলাম। তাহলে কি নির্দিষ্ট একটি কলমকে বোঝাচ্ছে, যে যে কলমটি আমি হারিয়ে ফেলেছি সেটিকেই আমি চাই, এই জন্য এই পেনের আগে দি বসেছে। সাধারণত নাউনের প্রথম অক্ষরটি যদি কনসোনেন্ট হয় তাহলে সেই নাউনের আগে এ বসে। অর্থাৎ যে নাউনের প্রথম অক্ষরটি কনসোনেন্ট হবে সেই নাউনের আগে কি বসবে, এ বসবে। আর যে নাউনের প্রথম অক্ষরটি ভাওয়েল হয় সেই নাউনের আগে অ্যান বসে। এটা হচ্ছে আর্টিকেলের একটা ব্যবহার বিধি। অর্থাৎ যে শব্দের আগে আমরা আর্টিকেল বসাবো সেই শব্দটির প্রথম অক্ষর যদি কনসোনেন্ট হয় তাহলে এ বসবে, আর যদি ভাওয়েল হয় তাহলে অ্যান বসবে। এই জন্য আই স এ কাউ, দেখো এখানে কাউ প্রথম অক্ষরটি হচ্ছে কনসোনেন্ট সি, এর জন্য এ বসাচ্ছে। আবার দেখো হি বট অ্যান এগ, এগের প্রথম অক্ষরটি হচ্ছে ই, ভাওয়েল, এর জন্য অ্যান বসেছে। একইভাবে দিস ইজ এ হর্স, হি কেম অ্যান আওয়ার এগো। সুপ্রিয় ছাত্রছাত্রী বৃন্দ,
আমি কিছু রুল এর ব্যবস্থা করেছি তোমাদের জন্য সহজভাবে, যেন আর্টিকেলের ব্যবহারটাই তোমরা সহজভাবে করতে পারো। সেই রুল নিয়ে এখন একটু আলোচনা করতে চাই সংক্ষেপে। তো রুল 1 আমি বলছি, কোনো নাউনের প্রথম অক্ষর যদি ই হয় এবং তা যদি এ এর মতো উচ্চারিত হয়, তাহলে ওই নাউনের পূর্বে অ্যান বসে। খুব চমৎকার একটি কথা। দেখো, কোনো নাউনের প্রথম অক্ষর ই যদি হয় এবং সেটি যদি এ এর মতো উচ্চারিত হয়, তাহলে তার আগে অ্যান বসে। যেমন আই বট অ্যান এগ, এখানে এগের আগে অ্যান বসেছে। কেন বসেছে? এগের প্রথম অক্ষর হচ্ছে ই, কিন্তু উচ্চারিত হচ্ছে দেখো এ এর মতো। তাহলে প্রথম অক্ষর আছে ই, উচ্চারিত হচ্ছে এ এর মতো, এজন্য এর আগে অ্যান বসেছে। অর্থাৎ এ মানে ভাওয়েল সাউন্ডের মতো উচ্চারিত হলেই তার আগে অ্যান বসে। রুল 2-তে বলছি, কোনো নাউনের প্রথম অক্ষর যদি এইস হয় এবং তা যদি অ বা আয়ের মতো উচ্চারিত হয়, তাহলে ওই নাউনের পূর্বে অ্যান বসে। যেমন আই এম কামিং উইথ অ্যান আওয়ার, এখানে আওয়ারের আগে অ্যান কেন বসলো? এর কিন্তু প্রথম অক্ষর আছে কনসোনেন্ট, কিন্তু এইচ আছে সেটা, কিন্তু উচ্চারিত হচ্ছে আয়ের মতো, আওয়ার, এইচ ও ইউ আর, আওয়ার, আয়ের মতো উচ্চারিত হচ্ছে, এর জন্য অ্যান বসেছে। একইভাবে হি ইজ অ্যান অনারেবল ম্যান, তিনি একজন অনারেবল ম্যান। তো অনারেবলের আগে অ্যান বসেছে। কেন বসেছে? এইচ আছে, কিন্তু উচ্চারিত হচ্ছে কি স্বরেও এর মতো, এই জন্য এর আগে অ্যান বসেছে। রুল 3-এ আমি বলছি, কোনো নাউনের প্রথম অক্ষর যদি এইচ হয় এবং তা যদি হ এর মতো উচ্চারিত হয়, তাহলে উক্ত নাউনের আগে এ বসে। অর্থাৎ কোনো নাউনের প্রথম অক্ষর যদি এইচ হয়, সেটা যদি হ এর মতো উচ্চারিত হয়, তাহলে তার আগে এ বসে। একটু আগে আমরা কি করেছি? কোনো নাউনের প্রথম অক্ষর যদি এইচ হয়, সেটা যদি অ বা আয়ের মতো উচ্চারিত হয়, তাহলে কিন্তু অ্যান বসে। আর যদি হ এর মতো উচ্চারিত হয়, তাহলে কিন্তু এ বসে। যেমন উদাহরণে আমি বলছি, আই স্টে ইন এ হোটেল, হোটেলের আগে এ বসেছে, কারণ হোটেল হয় এর মতো উচ্চারিত হচ্ছে। একইভাবে দিস ইজ এ হোস্টেল, হোস্টেলের আগেও এ বসেছে। রুল 4-এ আমি বলছি, কোনো নাউনের প্রথম অক্ষর যদি ই হয় এবং তা যদি ইউ এর মতো উচ্চারিত হয়, তাহলে ওই নাউনের আগে এ বসে। অর্থাৎ একটি শব্দ, তার প্রথম অক্ষর হচ্ছে ই, কিন্তু উচ্চারিত হচ্ছে ইউ এর মতো, যদি এরকম হয়, তাহলে তার আগে এ বসে। যেমন উদাহরণে আমরা বলছি, হি ইজ এ ইউরোপিয়ান, ইউরোপিয়ান শব্দটির প্রথম অক্ষর কিন্তু ই, তারপরে আছে ইউ। যা হোক, ই আছে কিন্তু উচ্চারিত হচ্ছে ইউ এর মতো, এই জন্য এর আগে এ বসেছে। 2 নম্বর উদাহরণ আমি বলছি, দিস ইজ এ ইউনিফর্ম, এই যে ইউর মতো উচ্চারিত হচ্ছে, এখানে ইউ আছে ঠিকই, কিন্তু ইউর মতো উচ্চারিত হচ্ছে, এর জন্য এ। অর্থাৎ কোন শব্দের প্রথম অক্ষর যদি ই থাকে, সেটা যদি ইউর মতো উচ্চারিত হয় এ, আবার কোন শব্দের প্রথম অক্ষর যদি ইউ হয়, সেটা যদি ইউর মতোই উচ্চারিত হয়, তাহলেও সেখানে এ বসবে। এই জন্য দিস ইজ এ ইউনিফর্ম। আশা করি তোমরা বুঝতে পারছো। এরপরে আমি তারকা চিহ্ন দিয়ে একটি কথা তোমাদের জ্ঞাতার্থে বলতে চাই, সেটা হচ্ছে এই, ও দিয়ে গঠিত শব্দের পূর্বে সাধারণত অ্যান বসে। অ্যান কোথায় বসে? ও দিয়ে গঠিত শব্দের পূর্বে অ্যান বসে, কিন্তু ওয়ান এর পূর্বে কিন্তু এ বসে। কেন? এর কারণ হচ্ছে এই, ও হচ্ছে ভাওয়েল। তো ও দিয়ে গঠিত শব্দের পূর্বে আমরা অ্যান বসাবো, কিন্তু ও দিয়ে গঠিত কোনো শব্দ যদি ওয়া এর মতো উচ্চারিত হয়, ওয়া, তাহলে তার আগে এ বসে। এই জন্য দিস ইজ অ্যান ওপেন ফিল্ড, এই যে ওপেন শব্দটা ও দিয়ে আছে, তার আগে অ্যান বসেছে। আবার দেখো, হি ইজ এ ওয়ান আইড ম্যান, ওয়ানটা উচ্চারিত হচ্ছে ওয়ার মতো, এই জন্য ওয়ানের আগে এ বসেছে। রুল নাম্বার 5-এ আমি বলছি, সংক্ষিপ্ত শব্দের প্রথম অক্ষর যদি ভাওয়েলের মতো উচ্চারিত হয়, তার আগে অ্যান বসে, এবং প্রথম অক্ষর যদি কনসোনেন্টের মতো উচ্চারিত হয়, তাহলে তার আগে এ বসে। যেমন দেখো, হি ইজ অ্যান এম এ, এম এ
এম উচ্চারণ করতে গেলে কিন্তু এর মতো উচ্চারিত হয়, এম এম, এই জন্য অ্যান বসেছে, অর্থাৎ ভাউলের মতো উচ্চারিত হচ্ছে। এম এ, হি ইজ অ্যান এম এ, এর জন্য এম এর আগে অ্যান বসেছে। একইভাবে মিস্টার জন ইজ অ্যান এফ আর সি এস, এফ উচ্চারণ করতে গেলেও ভাউল সাউন্ড আসছে, এর জন্য অ্যান। করিম ইজ এ বিএ, হি ইজ এ বিএসসি, বি এর আগে এ বসেছে কারণ এটা কনসোনেন্ট সাউন্ড। একইভাবে বিএসসি ও কনসোনেন্ট সাউন্ড, এর জন্য এর আগে এ বসেছে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এতক্ষণ আমরা এ এবং অ্যান এর ব্যবহার নিয়ে আলোচনা করলাম। কিভাবে কোথায় কোথায় এ অথবা অ্যান ব্যবহার করা হয় সেটা বিস্তারিত আলোচনা করলাম। এখন আমি আলোচনা করব যে দি এর ব্যবহার নিয়ে, যে কোথায় কোথায় বা কিভাবে আর্টিকেলে দি এর ব্যবহারটি করা যায়। তো রুলে আমি বলছি, সাধারণত কোনো কিছুকে নির্দিষ্ট করে বোঝালে দি বসে। আগেও আমি বলেছি যে কোনো কিছুকে যদি নির্দিষ্ট করে বোঝায় তাহলে তার আগে দি বসে। এছাড়া ধর্মগ্রন্থ, পত্রিকা, আকাশ, চন্দ্র, সূর্য, নদী, সাগর, পাহাড়, পর্বত, ইতিহাসের বিখ্যাত ঘটনা, বিখ্যাত যুদ্ধ, বিখ্যাত স্থাপনা, বিখ্যাত জাহাজ ইত্যাদির আগে দি বসে। তাহলে সোজা কথা হচ্ছে, কোনো জিনিসকে নির্দিষ্ট করে বোঝালে তার আগে দি বসবে। এছাড়া আকাশ, চন্দ্র, সূর্য, নদী, সাগর, পাহাড়, পর্বত, বিখ্যাত যুদ্ধ, বিখ্যাত স্থাপনা, ইতিহাসের বিখ্যাত ঘটনা, এগুলোর আগে সাধারণত দি বসে। যেমন উদাহরণ আমি বলছি, হি রিডস দি কোরআন, কোরআন একটি ধর্মগ্রন্থ, এই জন্য কোরআনের আগে দি বসাচ্ছে। এরপরে মাই ফাদার রিডস দি ডেইলি অবজারভার, আমার বাবা প্রতিদিন ডেইলি অবজারভার পড়ে। আমরা জানি ডেইলি অবজারভার দেশের একটি পত্রিকা, এই জন্য এর আগে দি বসাচ্ছে। দ্য স্কাই ইজ ব্লু, 3 নম্বরে দ্য স্কাই ইজ ব্লু, এই যে স্কাই আকাশ, আকাশের আগে দি বসাচ্ছে। 4 নম্বরে দি মুন মুভস রাউন্ড দি সান, মুনের আগে দিয়ে বসাচ্ছে, আবার আর্থের আগে দিয়ে বসাচ্ছে। আমরা জানি চন্দ্র, সূর্য, পৃথিবী এগুলোর আগে দিয়ে বসে, এই জন্য দিয়ে বসাচ্ছে। দি টাইটানিক স্যাঙ্ক ইনটু দ্য আটলান্টিক ওশান, এই যে টাইটানিক আটলান্টিক মহাসাগরে ডুবে গেল, টাইটানিকের আগে দিয়ে বসেছে কারণ টাইটানিক একটি বিখ্যাত জাহাজ। টাইটানিক নিয়ে সিনেমা হয়েছে, অনেক গল্প হয়েছে, সবাই জানে, সবার মুখে মুখে। সুতরাং টাইটানিক এমন একটি জাহাজ যে জাহাজের নাম বাংলাদেশ কেন পৃথিবীর সবাই জানে, এই জন্য এর আগে দিয়ে বসেছে। আবার সাগর, মহাসাগরের আগে দিয়ে বসে, এই যে আটলান্টিক একটা মহাসাগর, তার আগে দিয়ে বসেছে। নবাব সিরাজউদ্দৌলা ওয়াজ ডিফিটেড ইন দ্য ব্যাটেল অফ পলাশী, নবাব সিরাজউদ্দৌলা পলাশীর যুদ্ধে হেরে গিয়েছিলেন, পরাজিত হয়েছিলেন। এই যে ব্যাটেল অফ পলাশী, অনেক যুদ্ধ তো অতীতে হয়েছে, কিন্তু ব্যাটেল অফ পলাশী বিখ্যাত কেন? কারণ এই পলাশীর যুদ্ধের মাধ্যমেই কিন্তু আমাদের স্বাধীনতার সূর্য অস্তমিত হয়, আমরা ব্রিটিশ দখলে চলে যাই। এই জন্য ব্যাটেল অফ পলাশী বিখ্যাত একটি যুদ্ধ, এই জন্য এর আগে দিয়ে বসাচ্ছে। এরপরে 7 নম্বরে আই ওয়ান্ট দি ব্যাগ দ্যাট আই লস্ট, আমি ওই ব্যাগটি চাই যেটি আমি হারিয়ে ফেলেছি। এখানে দেখো, এই যে ব্যাগটিকে নির্দিষ্ট করে বোঝানো হচ্ছে যে ব্যাগটি আমি হারিয়ে ফেলেছি ওটি চাই, অন্য কোনো ব্যাগ কিন্তু আমি চাচ্ছি না, যেটি আমি হারিয়ে ফেলেছি সেটি চাচ্ছি। তাহলে ওই ব্যাগটিকে নির্দিষ্ট করে বোঝানো হচ্ছে, এই জন্য ওই ব্যাগের আগে দিয়ে বসেছে, আই ওয়ান্ট দি ব্যাগ দ্যাট আই লস্ট। আশা করি তোমরা দিয়ের ব্যবহারটা মোটামুটি বুঝতে পেরেছ। এখন সুপ্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের সুবিধার্থে আমি একটি এক্সারসাইজের ব্যবস্থা করেছি। এখানে কিছু সেন্টেন্স আমি দিয়েছি এবং কিছু গ্যাপ দিয়ে রেখেছি, এই গ্যাপে আর্টিকেল বসাতে হবে। এতক্ষণ যে নিয়মগুলো আমি আলোচনা করলাম সেই নিয়মের আলোকেই কিন্তু এই এক্সারসাইজটি সাজানো। তো তোমাদের দায়িত্ব হবে এই এক্সারসাইজটি করা, অর্থাৎ আগে নিয়মগুলো ভালো করে ফলো করা, নিয়মগুলো ফলো করে তারপরে তোমরা এই এক্সারসাইজটি অবশ্যই বাসায় করবে এবং তোমরা এই এক্সারসাইজগুলি আগে খাতায় লিখবে, লিখে করবে। দেখবে অধিকাংশ কিন্তু হয়ে যাবে যদি তোমরা এই আমার নিয়মগুলো একটু ভালো করে পড়ো। তো আমি কি কি এক্সারসাইজ দিয়েছি একটু পড়ি। 1 নম্বরে আমি দিয়েছি জন ইজ ড্যাশ হিস্টোরিয়ান। 2 নম্বরে হি গেভ মি ড্যাশ 1 টাকা নোট। এরপর রয়েছে হি ইজ ড্যাশ FRCS।
4 নম্বরে রয়েছে আই স ড্যাশ ইউই। 5 নম্বরে রয়েছে নজরুল রোট ড্যাশ অগ্নিবীণা। এরপরে রয়েছে হি ইজ ড্যাশ অনেস্ট ম্যান। এরপরে রয়েছে ড্যাশ আর্থ ইজ নাইস। এরপরে রয়েছে আই স ড্যাশ হর্স। এরপরে আরো কিছু আছে, সেটা পরে আলোচনা করছি। এখন দেখো, আমি একটি করে দিচ্ছি তোমাদেরকে নিয়ম অনুযায়ী, সেটি কি হয় দেখি। জন ইজ হিস্টোরিয়ান, এটা। এখন হিস্টোরিয়ানের আগে আমি কি বসাবো? আমি যদি সাধারণ নিয়মে যাই, যে নিয়মটা নিয়ে একটু আগে আমি আলোচনা করলাম, সেটা হচ্ছে এই: কোনো শব্দ বা নাউনের প্রথমে যদি এইচ থাকে এবং সে এইচটি যদি হয়ের মতো উচ্চারিত হয় তাহলে এ বসে, আর এইচটি যদি অ বা আয়ের মতো উচ্চারিত হয় তাহলে এন বসে। তাহলে হিস্টোরিয়ান তো হয়ের মতো উচ্চারিত হচ্ছে, তাহলে এখানে এ বসানো উচিত, তাই না? এইভাবে আহ, নিয়ম বুঝে বুঝে প্রতিটি যদি তোমরা করো তাহলে নিয়মগুলো যেমন তোমাদের দখলে আসবে, এক্সারসাইজটাও কিন্তু হয়ে যাবে। এরপরে দেখি এ পাশে কি কি এক্সারসাইজ রয়েছে। 9 নম্বরে আই বট ড্যাশ মোবাইল দ্যাট আই ওয়ান্টেড। আই বট ড্যাশ মোবাইল দ্যাট আই ওয়ান্টেড। বোঝাই যাচ্ছে এখানে কি হবে। একটু চিন্তা করলে কিন্তু বেরিয়ে আসবে যে এটাকে কি নির্দিষ্ট করে বোঝানো হচ্ছে না অনির্দিষ্ট করে বোঝানো হচ্ছে। তারপরে হি বট ড্যাশ আমব্রেলা। আমি আলোচনায় বলেছিলাম যদি কোনো নাউনের প্রথম অক্ষর ভাওয়েল হয় তার আগে অ্যান বসে। আবার ইউ দিয়ে যখন কোনো ওয়ার্ড শুরু হয় তার আগে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু এ বসে। ইউ যদি ইউর মতোই উচ্চারিত হয় তাহলে তার আগে এ বসে, কিন্তু ইউ যদি আ এর মতো উচ্চারিত হয়, আ স্বরে আ, তাহলে তার আগে কিন্তু অ্যান বসে। কি মনে থাকবে তো সুপ্রিয় ছাত্রছাত্রী বৃন্দ? আশা করি তোমরা আমাকে শুনতে পাচ্ছ। ইউ যদি ইউর মতো উচ্চারিত হয় তাহলে বসবে এ, আর ইউ যদি স্বরেয়া এর মতো উচ্চারিত হয় তাহলে বসবে অ্যান। এরপরে রয়েছে 11 নম্বরে ড্যাশ পদ্মা ইজ এ বিগ রিভার। এ তো দেখলেই বোঝা যাচ্ছে। আমরা নিয়মে বলেছিলাম কি, নদী, সাগর, পাহাড়, পর্বত, চন্দ্র, সূর্য, আকাশ, এগুলোর আগে কি বসে? একটু নিয়মগুলো তোমরা দেখলেই কিন্তু তোমাদের মনে পড়বে। আর এই ভিডিওটা তোমরা কিন্তু বারবার দেখবে। কিভাবে দেখবে? তোমরা skills.gov.bd তে ভিজিট করে কিন্তু এটা আবার তোমরা দেখতে পারবে। কয়েকবার করে দেখলেই কিন্তু জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। আসলে প্র্যাকটিস, প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস। প্র্যাকটিসের কিন্তু কোনো বিকল্প নেই, প্র্যাকটিস করতেই হবে। তো আমরা যত বেশি প্র্যাকটিস করব তত কিন্তু দক্ষতা আমাদের মধ্যে বাড়বে। তো এই জন্য আমরা skills.gov.bd তে ঢুকে এই ভিডিওগুলো সম্ভব হলে কয়েকবার করে দেখব, তাহলে আমাদের কাছে আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে। একেবারে এগুলো পানির মতো সোজা হয়ে যাবে। আসলে এগুলো কিন্তু কঠিন কিছু না, একটু মনোযোগ দিয়ে দেখলেই কিন্তু এগুলো একেবারে ইজি হয়ে যায়। এরপরে 12 নম্বরে আছে হি উইল কাম উইথ ইন ড্যাশ আওয়ার। বোঝাই যাচ্ছে এখানে কি হবে, ওই নিয়মগুলো ফলো করে এখানে বসিয়ে দিও। এরপরে লোদি ওয়াজ ডিফিটেড ইন ড্যাশ ব্যাটেল অফ পানিপথ। পানিপথের যুদ্ধে ইব্রাহিম লোদি হেরে গিয়েছিলেন। তো কিছু যুদ্ধ আছে বিখ্যাত নাম করা, তাহলে কি হবে বোঝাই যাচ্ছে। এরপরে আই বট ড্যাশ ল্যাপটপ, কি হবে সহজেই তোমরা অনুমান করতে পারছো। এরপরে দিস ইজ ড্যাশ অ্যাপেল, এটা কি হবে? বোঝাই যাচ্ছে যে অনির্দিষ্ট করে বোঝালে এ অথবা অ্যান হবে। তাহলে এ হবে না অ্যান হবে, একটা সমস্যা। তাহলে আমরা দেখব যে ওয়ার্ডের প্রথম লেটারটি কি, এটা কি ভাওয়েল না কনসোনেন্ট? ভাওয়েল হলে কি হবে, কনসোনেন্ট হলে কি হবে, নিয়মে লেখা আছে অবশ্যই। আমার মনে হয় নিয়মটা দেখলেই ইজিলি তোমরা এটা করে ফেলতে পারবে। তো আমি আবারও এ কথাটি বলতে চাই, প্র্যাকটিস, প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস। যদি প্র্যাকটিস করো
তাহলে এই জিনিসটা একেবারে সহজ হয়ে যাবে। আমি তোমাদের জন্য অত্যন্ত সহজ করে বইয়ের ভাষা না দিয়ে নিজের ভাষায় এই নিয়মগুলো তৈরি করেছি, যাতে করে তোমরা সহজে জিনিসটা বুঝতে পারো। এখন তোমরা আমাকে প্রশ্ন করতে পারো যে এটাই কি আর্টিকেলের নিয়ম শেষ? হ্যাঁ, এটাই প্রাথমিক নিয়ম। এই নিয়মটা যদি তোমার দখলে আসে, তাহলে এর সাথে টুকটাক সাইডের যে জিনিসগুলো আছে সেগুলো তুমি বুঝে ফেলতে পারবে। তুমি অটোমেটিক বুঝে ফেলবে আসলে কোন ওয়ার্ডের আগে কোন আর্টিকেলটি বসবে। সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমাদের সময় কিন্তু প্রায় শেষ হয়ে এসেছে। প্রথমে যে রিকোয়েস্ট করেছিলাম সেই রিকোয়েস্টটি আবার করতে চাই যে এখন সময় ভালো যাচ্ছে না, এখন করোনার সময়, এখন বাহিরে যাওয়া যাবে না, এখন কিন্তু ঘরে থাকতে হবে। যত বেশি আমরা ঘরে থাকব তত কিন্তু আমরা নিরাপদ থাকব। তো এই জন্য ঘরে থাকো, ভালো থাকো, নিরাপদ থাকো। ঘরে যদি থাকতে ইচ্ছে না করে তাহলে একটি স্লোগান তোমাদেরকে শিখিয়ে দিই, সেটা তোমরা মনে মনে বলবে যে করোনা তুমি মন্দ, তোমার জন্য আমার দরজা বন্ধ। কি মনে থাকবে তো? আবার শোনো, করোনা তুমি মন্দ, তোমার জন্য আমার দরজা বন্ধ। এটা যতবার মনে মনে বলবে দেখবে তখন আর বাইরে যেতে ইচ্ছে করছে না, তখন ঘরে থাকতে ভালো লাগবে। ঘরে থেকে এই যে অনলাইনে ক্লাস করবে, লেখাপড়া করবে, দেখবে তোমরা ভালো থাকবে। লেখাপড়াও হলো, সুস্থ থাকলে জীবনটাও সুন্দর হলো। তো আজকের মতো এখানে শেষ করতে চাই।